রাজশাহীর ঐতিহাসিক কালেক্টরেট মাঠে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২৪। মেলাটি শুরু হয়েছে গতকাল ১৮ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। থাকছে না কোনো এন্ট্রি ফি, সকলের জন্যই উন্মুক্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিফ খান। রাজশাহীতে প্রথমবারের মতো এত বড় পরিসরে কালেক্টরেট মাঠে বইমেলা হচ্ছে, যা পূর্বে কখনো দেখা যায়নি। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবারের বইমেলা রয়েছে ৭৩টি স্টল। আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সব কিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে, আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। শ্রেষ্ঠ শিক্ষা হলো আত্মশিখন, আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক। বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর, সব কিছুতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে। বইয়ের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জ্ঞান ও সাংস্কৃতিক বিকাশের সাথে সাথে বইয়ের বিবর্তন ঘটেছে। প্রাচীনকালে মানুষ পাথর, মাটি, কাঠ, হাড় ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের লেখার উপকরণ তৈরি করত। এসব উপকরণ দিয়ে লেখালেখির কাজ ছিল অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ। প্রাচীন মিশরের পেপিরাস নামক একটি উদ্ভিদ থেকে তৈরি কাগজের মতো উপকরণ আবিষ্কৃত হয়। পেপিরাস আবিষ্কারের ফলে লেখালেখির কাজ অনেক সহজ হয়ে যায়। প্রাচীন গ্রীসে পাণ্ডুলিপি বা বই তৈরির প্রচলন শুরু হয়। পাণ্ডুলিপি তৈরির জন্য ভেড়া, ছাগল বা ভেড়ার চামড়া ব্যবহার করা হতো। বই পড়ার আনন্দ নিঃসন্দেহে অনন্য। বই হলো জ্ঞান, শিক্ষা, বিনোদন, অনুপ্রেরণায় ভরপুর এবং তথ্যের একটি উৎস। বই আমাদেরকে নতুন কিছু শিখতে, অন্যদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে এবং আমাদের ভবিষ্যৎ ভাবনাকে প্রসারিত করতে সাহায্য করে। বই আমাদের আনন্দ দেয়, বিনোদন দেয় এবং অনুপ্রাণিত করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে পারি, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। তাই নিজে বই পড়ুন এবং আপনার প্রিয়জনকে বই উপহার দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।